আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই 5 মিনিটের ভিডিওটা দেখার পর লগের যাবতীয় অঙ্ক তুমি খুব সহজেই বুঝতে পারবা। এখানে 1 নম্বরের অঙ্কটা বলা হয়েছে এত এর মান নির্ণয় করো। যেহেতু এখানে দেওয়া আছে লগ 3 ভিত্তিতে লগ 3 ভিত্তিতে 81, লগের কিন্তু একটা সূত্র আছে। লগের একটা সূত্র হচ্ছে কি, লগ এ ভিত্তিতে লগ এ সমান সমান 1। অর্থাৎ যদি এখানে যা আছে এখানেও তা হয়, তাহলে কিন্তু আমরা সহজেই সূত্র ফেলাইতে পারি। কিন্তু এখানে কিন্তু 3 আছে, এখানে আছে 81, এটাকেও যদি আমরা 3 বানাতে পারি তাহলে কিন্তু এই সূত্রে আমরা ফলাইতে পারবো। তাহলে কি লিখতে পারি, সমান সমান লগ 3। 81 কে কিভাবে 3 বানানো যায়? 81 কে 3 বানাতে গেলে যেমন 81-র বদলে আমরা কি লিখতে পারি, 81-র বদলে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 4। অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 যে কত, 81 কিন্তু একই কথা। যেমন 3 এর উপরে যেহেতু 4 আছে সেহেতু 3 কয়বার গুণ করব, 3 গুণ করব আমরা 4 বার, যেহেতু উপরে পাওয়ার আছে 4 সেহেতু 3 যদি আমরা 4 বার গুণ করি কত পাইতেছি, 3 3 9, 3 9 27, 27 এর সাথে 3 গুণ করলে হয় 81। অর্থাৎ 81 যে কথা 3 টু দি পাওয়ার 4 একই কথা, ঠিক আছে। সেহেতু 81-র বদলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। সবসময় খেয়াল রাখবা এখানের উপরে যে পাওয়ারটা থাকে পাওয়ারটা সব সময় সামনে এনে লিখতে হয়, এটা হচ্ছে লগের নিয়ম, ঠিক আছে। সেটা উপরে পাওয়ার 4, 4টা সামনে আনলাম, তারপর কি আছে লগ 3 ভিত্তিতে 3, তাহলে কত পাইতেছি 4। 3 ভিত্তিতে লগ 3 সমান সমান কত হতে পারে, এ ভিত্তিতে লগ এ সমান সমান 1। অর্থাৎ এখানে আর এখানে যদি দুইটা মিল থাকে তাহলে 1 লিখতে পারি। তাহলে যদি লগ এরকম থাকে লগ 5 ভিত্তিতে লগ 5 সমান সমান, তার জন্য লিখতে পারি কি 1, যেহেতু এই দুইটা মিলছে। যেহেতু এখানে 3 ভিত্তিতে লগ 3 অর্থাৎ এইটা আর এটা মিলে সেহেতু আমরা লিখতে পারি 1। 1 আর 4 এ যদি গুণ করি তাহলে পাইতেছি আমরা 4। অর্থাৎ 1 নম্বরেরটা নির্ণয় মান হচ্ছে 4। এটার জন্য আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড দিছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 লগ 10 ভিত্তিতে 5 মাইনাস লগ 10 ভিত্তিতে 25, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে কি লিখতে পারি, 5 লগ 10 ভিত্তিতে 5 মাইনাস লগ 10 ভিত্তিতে 25 এর বদলে লিখতে পারি 5 স্কয়ার। অর্থাৎ 5 স্কয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণন, 5 দুইবার গুণ করলে 5 5 25 হয়। 5 স্কয়ার যে কথা 25 একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি, 5 লগ 10 টু দি 10 ভিত্তিতে 5 মাইনাস এই টুটা যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা কিন্তু সামনে এনে লেখা যায় লগের সাথে, ঠিক আছে। এটা কিন্তু নিয়ম, যেহেতু টুটা উপরে আছে লিখলাম লগের সাথে, আর বাকি থাকতেছে 10 ভিত্তিতে লগ 5। এবার কিন্তু জিনিসটা বোঝার, যেমন এখানে সবকিছু কিন্তু মিল, এখানে 10 এখানে 10 এখানে লগ এখানে লগ এখানে 5 এখানে 5। তাহলে আমরা বলতে পারি 10 ভিত্তিতে লগ 5 এখানে আছে 5টা, 10 ভিত্তিতে লগ 5 এখানে আছে 2টা। যদি 5টা থেকে 2টা বিয়োগ করি, অর্থাৎ 10 ভিত্তিতে লগ 5 যদি আমরা 5টা থেকে 2টা বিয়োগ করি কয়টা থাকে, 3টা থাকে। তাহলে আমরা লিখতে পারি 3 লগ 10 ভিত্তিতে 5। আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানেও 10 ভিত্তিতে লগ 5 আছে, এখানেও 10 ভিত্তিতে লগ 5 আছে, এখানে আছে 5টা এখানে আছে 2টা, 5টা থেকে 2টা বিয়োগ করলে 3টা 10 ভিত্তিতে লগ 5 থাকতেছে। তাহলে লগ 10 ভিত্তিতে যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাইতে হবে, কেমন, এখানে 2 3। আচ্ছা অঙ্কটা কি ভুল আছে, 125 লেখা দরকার ছিল, 125, ঠিক আছে 125। এখন আমরা যদি পাওয়ার উপরে থাকে লিখতে হয় সামনে নিয়ে, যদি সামনে থাকে তাহলে কিন্তু আমরা উপরে নিয়েও পাওয়ারটা লিখতে পারি, ঠিক আছে। যেমন লগ 2 ভিত্তিতে 5 কিউব, তাহলে কি লিখতে পারি 3 টাইম না নিচে লিখতে পারি লগ 2 ভিত্তিতে 5। আবার যদি এরকম থাকে তাহলে কি লিখতে পারি লগ 2 ভিত্তিতে 5, এই 3টা কিন্তু আবার উপরে নিয়ে আসতে পারি, আমরা চাইলে উপরেরটা সামনে নিয়ে আসতে পারি আবার সামনেটা উপরে নিতে পারি, এইটা এইটা একই কথা। যেহেতু 3টা সামনে আছে সেহেতু কই লিখতে পারি আমরা লগ 10 ভিত্তিতে 5, এই 3টার জন্য উপরে কি দিতে পারি কিউব দিতে পারি, ঠিক আছে, দিয়ে দিলাম কিউব। তাহলে কত পাইতেছি লগ 10 ভিত্তিতে 5 কিউব সমান সমান 5 কিউব সমান সমান 5 কয়বার গুণন 3 বার। তাহলে কি লিখতে পারি 5 5 25, 25 এর সাথে 5 গুণ করলে হয় 125, ঠিক আছে, সমান সমান পাইতেছি 125। তাহলে কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে মিলছে, তাহলে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।